আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন সবাইকে সাফল্য টিভির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি শান্ত মিয়া। দর্শক বন্ধুরা, আজকে আমি চলে এসেছি নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানা বোলাবো ইউনিয়ন টাওরা গ্রামে বাগুনিয়ার টেকে জালাল কাকার বাসায়। তো জালাল কাকা মাশাআল্লাহ 2024 কুরবানিকে কেন্দ্র করে খুব সুন্দর একটি গরু দীর্ঘ 3.5 বছর যাবত লালন পালন করে অনেক বড় করে তুলেছেন। তো গরুটার নামও তিনি রেখেছেন খুব সুন্দর একটা নাম, যুবরাজ। তো আজকে যুবরাজ সম্পর্কে কথা বলবো এবং আপনাদেরকে বিস্তারিত জানাবো। তো 2024 কুরবানিকে কেন্দ্র করে প্রান্তিক খামারির যুবরাজ সম্পর্কে জানতে আশা করছি সম্পূর্ণ সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহ। আচ্ছা কাকা, আপনার শুরুতে পরিচয়টা দেন। আমার নাম মোহাম্মদ জালালউদ্দিন। আপনি কি কাজ করেন? আমি ছোটখাটো একটা ব্যবসা করি, আবার কৃষক কৃষিকাজ। আচ্ছা, তো কাকা গরু লালন পালন করেন কতদিন যাবত? গরু লালন পালন করি 3.5 থেকে 4 বছর ধরে। 3.5 থেকে 4 বছর যাবত। এর আগে গরু লালন পালন করা হয়েছে না? না, আগেও আমার গরু ছিল, আমার নিজের গাভীর ঘরের বাছুর তো এটা। আচ্ছা, নিজের গাভীর ঘরের বাছুর? আমি গাভীর গরু দুইটা একটা ফালি, সবসময় ফালি। আচ্ছা, এই গরুটা আপনার খামারে কতদিন যাবত আছে? এই গরুটা তো আমার ভালো বললাম না, 3.5 থেকে 4 বছর ধরে। 3.5 বছর যাবত এই গরুটা লালন পালন করতেছেন। আপনার গায়ের ঘরে বাচ্চা এটা? গায়ের ঘরে বাচ্চা। আচ্ছা, কি বীজ দিয়েছিলেন এটা? এটা বীজ দিয়েছিলাম কাকা সাইওয়ান। শাহিওয়াল। আচ্ছা, এই গরুটা এখন কয় দাঁত? এটা 4 দাঁত। 4 দাঁত। ওজনটা আছে কেমন? ওজনটা আছে 6 থেকে 650 কেজি। 650 কেজি। মাশাআল্লাহ, ওজনের ধারণাটা অনেক সুন্দর দিচ্ছেন। আর গরু হাত পাও মাশাআল্লাহ, আর গরু বডি গাড়ি যে সুন্দর শক্তপোক্ত পিডা, একবারে মনে করেন স্টিল বডি। কোন স্টিল বডি আতুরি নেই। খাওয়াইছেন কি? খাওয়াইছি 100% হালাল খাদ্য সব খাওয়াইছি। ভুসি, গমের ভুসি, ভুট্টা আর খড়কুড়া, এই কাঁচা কিছু ঘাস, কাঁচা ঘাস। আচ্ছা, এসবই খাওয়াইছে? এসব খাওয়া 100% সব দেশি হালাল খাবার। মাশাআল্লাহ, দর্শক বন্ধুরা, এই যে দেখেন প্রান্তিক লেভেলে যারা দুই একটা গরু লালন পালন করে তাদের গরুর মধ্যে অন্যতম সেরা একটা স্টিল বডির গরু। আমি কিন্তু সবসময় বলি আপনাদেরকে যে গরু যদি শক্তপোক্ত না হয় আপনারা গরু নেবেন না। যেসব গরুতে যে এরকম করলে দেবা যায় ওইসব গরু কিন্তু ভালো না। আর কাকা এই যে দেখেন একদম গ্রাম এলাকায় আপনার সুন্দর একটা গরু লালন পালন করছে, একদম খড়কুটা এই স্বাভাবিক যেসব খাবার খাওয়ায় ওই রকম খাবারই খাওয়াইছে। কারণ গরু আপনারা সরজমিনে আসলে দেখতে পারবেন এবং বুঝতে পারবেন। মাশাআল্লাহ। তো কাকা এই গরুটার দাম কত টাকা চাইতেছেন? দাম তো কাকা আমি তো আইডিয়া করছিলাম চাইরের না, আর একটু ছোট করে বলেন যেন বিক্রি করতে পারেন। তো 3.5 ভিতর হইলো আমি। আচ্ছা, 350 চাইতেছেন। এখানে আলোচনা করার সুযোগ আছে তো? দাম বলার সুযোগ আছে? সুযোগ তো খুব একটা দেখি না, তারপর ছোট করে বলার সুযোগ আছে হয়তো আংশিক কিছুটা যদি। আচ্ছা, ঠিক আছে। তো কাকা আপনার বাসায় কিভাবে আসবে যদি নরসিংদী থেকে আসে বা ঢাকা থেকে আসে? নরসিংদীর থেকে আসলে 5 দোনা মোড়ে আসতে হবে। হ্যাঁ, 5 দোনা মোড়ের থেকে সিএনজি ভাড়া নিব। টাওরা বাজার কইলেই 30 টাকা। 30 টাকা। টাওরা বাজার নাইমা আমার নাম বললে বা মোবাইল নম্বর দিলে আমি আমার নাম বলবো, জালালউদ্দিন, টাওরা বাগুনিয়ার টেক। তো একটা গরুটা তো অনেক সুন্দর মাশাআল্লাহ। যারা প্রান্তিক খামারি আছে তারা তো অনেক সুন্দর সুন্দর নাম রাখে। এই গরুটা কি কোনো নাম রাখছেন? এই গরুটার নাম তো ছোটবেলা আমার নাতিনি একটা নাম রাখছিল, যুবরাজ। যুবরাজ, মাশাআল্লাহ, নামটা অনেক সুন্দর। আমার নাতনিটা যুবরাজ ওই ডাকতো, যুবরাজ বলে ডাকতো। আচ্ছা, যুবরাজ তো মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, এখন সেল করে দিবেন। অনেক শখ করে তো গরুটা লালন পালন করছেন। গরুটা অনেক শান্তশিষ্ট, ঠান্ডা মেজাজ। খুব গরু ভালো, খুব শান্ত গরু। আশা করি ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে, যেহেতু দামটা আপনি এই যে ওজন অনুযায়ী আপনি দামটা ছোট করে চাইছেন। তো কাকা যুবরাজকে যদি কেউ সংগ্রহ করতে চায় একটু ফোন নাম্বারটা বলেন তো। ফোন নাম্বারটা 01713 540 911। আচ্ছা, এই নাম্বারে কি ইমো হোয়াটসঅ্যাপ আছে? এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাই। আচ্ছা, এই নাম্বারে আপনার সাথে যোগাযোগ করতে হবে। আপনার সাথে আর যদি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে চায় তাহলে আমার ছেলের আছে হোয়াটসঅ্যাপ, ইমো। আচ্ছা, তো ভাই একটু নাম্বারটা বলেন তো, হোয়াটসঅ্যাপ নাম্বারটা। 0171099344। এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা কাকা, তো মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গরু দেখাইলেন।
আর নামটাও রাখছেন অনেক সুন্দর, গরুটা অনেক যত্ন করে লালন পালন করছেন, দেখতেই বোঝা যায়। আর দর্শক বন্ধুরা, আপনারা যারা প্রান্তিক খামারির কাছ থেকে ছোট সাইজের মধ্যে এরকম সুন্দর সুন্দর গরু সংগ্রহ করতে চান কুরবানির জন্য, তো আপনারা চাইলে এই গরুটা সংগ্রহ করতে পারেন। তো আমাদের সাথে সময় দেওয়ার জন্য আর এরকম একটা সুন্দর গরু দেখানোর জন্য আপনার উত্তরোত্তর ভবিষ্যৎ সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।